বন্ধুরা, আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা একটা কনফিউজনের মধ্যে আছেন যে আমি একটা বাইক নিব না একটা স্কুটি নিব। দেখুন, একটা স্কুটি 110 সিসি বা 125 সিসি বা 150 সিসিরও হয়, একটা বাইকও তেমন কিন্তু 110, 125, 150 সেরকম কিন্তু বাইকও হয়। তো আমি এই দুটোর মধ্যে কোনটা নেওয়া আমার দিক থেকে সুবিধা হবে, তো আমি কিছু পয়েন্ট আপনাদের সামনে আজকে তুলে ধরবো। এই পয়েন্টগুলো দেখার পরে আপনারা নিজেরা ডিসাইড করতে পারবেন যে আপনার পক্ষে মানে আপনার জন্য কোনটা বেস্ট হবে, স্কুটি ভালো হবে নাকি আপনাদের বাইক ভালো হবে। তো সেই জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর এরকম টাইপের ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দেবেন। তো চলুন মেইন ভিডিও টপিকে আমরা চলে যাই। তো 1 নম্বর যে পয়েন্টটা আছে না, আপনাদেরকে সবার প্রথমে জানতে হবে রাইডিং কন্ডিশন। মানে আপনি যে এলাকায় বাস করেন সেখানে কিরকম রয়েছে, মানে আপনাদের ওখানে সিটি না নর্মাল গ্রামের মধ্যে আপনারা চলছেন। যদি আপনাদের ওখানে সিটি মানে হচ্ছে প্রচন্ড ভিড়ভাট্টা হয়, ট্রাফিক বেশি আপনাদের এলাকার মধ্যে, তাহলে আমার পক্ষে আপনাদের স্কুটি নেওয়াটা ভালো হবে। কারণ কি দেখুন, যখন প্রচন্ড ট্রাফিক পড়বে তখন কি হবে, ভিড়ভাট্টা বেশি হবে। এক্ষেত্রে আপনারা কিন্তু বাইক চালাতে একটু বোরিংও হয়ে যাবেন, কারণ বাইকের একবার গিয়ার কমাতে হবে, বাড়াতে হবে, ক্লাচ ধরার ব্যাপার আছে, অনেক রকম ব্যাপার থাকে, ঠিক আছে। এবার স্কুটির ক্ষেত্রে সেটা নাই। স্কুটির ক্ষেত্রে কি হচ্ছে, শুধু আপনাদের অ্যাক্সিলারেটর রয়েছে এবং ব্রেক রয়েছে, জাস্ট টানবেন ব্রেক করবেন, এই একটা ব্যাপার। আর বাইক হলে কি হচ্ছে, গিয়ার কমানো বাড়ানো এরকম একটা ব্যাপার চলে আসে। তো এই ক্ষেত্রে যদি আপনাদের সবসময় চলতে হয়, জামের মধ্যে পড়তে হয় সবসময়, তাহলে আপনারা যদি সিটির মধ্যে চলাতে চান, স্কুটি আপনাদের জন্য বেস্ট হবে। তো 2 নম্বর যে পয়েন্টটা আছে সেটা হলো পাওয়ার অ্যান্ড পারফরমেন্স। দেখুন, আপনারা যদি পাওয়ার অ্যান্ড পারফরমেন্সের দিকে যান, তাহলে যদি 125 সিসি ধরি বা আমি 150 সিসি ধরলাম, স্কুটির ইঞ্জিনটা হয়ে যায় ছোট এবং বাইকের ইঞ্জিনটা হয়ে যায় একটু কিন্তু বড়। এক্ষেত্রে পাওয়ার আর পারফরমেন্স যেটা রয়েছে না, সেটা হলো কিন্তু আমাদের স্কুটির কম রয়েছে এবং বাইকের কিন্তু বেশি। যদি আমি 125 সিসি বা 150 সিসির আমি বাইক ধরি, বা এক্ষেত্রে আমি এদিক থেকে যদি আমি 125 সিসি বা 150 সিসি আমি স্কুটি ধরি, দুজনার যদি রেস লাগানো হয়, এদিকে কিন্তু বাইকটা কিন্তু জিতে যাবে। কারণ কি, এর মধ্যে আপনাদের কিন্তু অটোমেটিক আপনাদের কিন্তু গিয়ারটা ওঠে, মানে অটোমেটিক আপনাদের এক কথায় স্কুটিটা হয়ে যায়, ঠিক আছে। মানে আপনারা শুধু অ্যাক্সিলারেটর টানছেন আর যাচ্ছেন। আর বাইকের ক্ষেত্রে আপনাদের কি হয়, আপনাদের কিন্তু গিয়ারটা ধাপে ধাপে হচ্ছে, এক কথায় ম্যানুয়াল চলে আসছে এখানে। যখন ম্যানুয়ালে আপনারা যাবেন তখন কিন্তু আপনাদের স্পিডটা একটু বেশি হবে, পারফরমেন্সটা একটু বেশি ভালো পাবেন আপনারা। তো এক্ষেত্রে যদি বলি পারফরমেন্সের দিক দেখতে চান, তাহলে আপনাদের দিকে বাইকই ভালো রয়েছে। তো 3 নম্বর যে ব্যাপারটা আছে সেটা হলো রাইডিং এক্সপিরিয়েন্স। হ্যাঁ, কেন বললাম, দেখুন রাইডিং এক্সপিরিয়েন্স এই জন্য বললাম, আপনাদের একটা কমফোর্টের ব্যাপার থাকবে। যখন আপনারা যাবেন, উচ্চ গতির কথা বলছি, ঠিক আছে, সবসময় তো আপনারা আসতে যাবেন না, উচ্চ গতিতে যখন যাবেন তখন কিন্তু স্কুটির চাকা ছোট এবং ইঞ্জিনটা ভিতরে রয়েছে, এক্ষেত্রে কিন্তু আপনার ভাইব্রেশনটা বেশি ফিল করবেন আদার্স আপনারা যদি বাইক নেন বাইকের তুলনায়। আর একটা ব্যাপার চলে আসে, আপনার এলাকায় যদি দেখবেন খাল বিল গর্ত বেশি রয়েছে, মানে ভাঙ্গাচোরা রাস্তা, এক্ষেত্রেও কিন্তু আপনাদের স্কুটিটা সেই সময় কিন্তু ভালো হবে না। এই সময় কিন্তু আপনাদের বাইকটা ভালো কাজে দেবে। কারণ কি, বাইকের সাসপেনশনটা কিন্তু একটু বড়সড় বা সাসপেনশনটা ভালো রয়েছে স্কুটির তুলনায়। আপনাদের স্কুটিতে সেরকম খালবদ্ধ যে জায়গাগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু চলাতে অসুবিধা হবে, কারণ আপনাদের যে হ্যান্ডেলটা রয়েছে না, মোটামুটি কিন্তু ফিক্সড হ্যান্ডেল থাকে। এবং বাইকের ক্ষেত্রে কি হয়, পুরোটা আপনারা কিন্তু কাটিং মাটিং করতে পারেন। এই ক্ষেত্রেও কিন্তু আপনাদের স্কুটিটা আপনাদের চলবে না এই সময়। এই সময় আপনাদের বাইকটা সব থেকে বেশি বেটার হবে আমার ক্ষেত্রে। যদি আপনাদের এলাকায় যদি খালগর্ত বিল বেশি থাকে, তাহলে আপনারা বাইক নয়, আমি প্রেফার করবো আপনারা স্কুটি এই সময় নেবেন না। তো সেই জন্য বললাম রাইডিং এক্সপিরিয়েন্সের উপর আপনার এটা হবে, আপনারা কিরকম এলাকায় বাস করেন এই অনুযায়ী আপনি কথাগুলো বলছি। চলুন এবার আমরা জেনে নেই 4 নম্বরটা। যদি আপনাদের অনেক কিছু ক্যারি করতে হয়, ঠিক আছে, বাজারঘাটে কোনো কিছু ক্যারি করতে হয়, তো আপনাদের সেই জন্য একটা বাইক খুঁজছেন আপনারা, এক্ষেত্রে আমি বলবো আপনাদের স্কুটিতে যাওয়া উচিত। কারণ স্কুটিতে স্পেস অনেক বড়, মানে স্পেস বেশি থাকে। কারণ দেখুন, স্কুটির যে সিট রয়েছে, সিটের ভিতরে কিন্তু আপনারা অনেক কিছু রাখার একটা স্পেস পেয়ে যাচ্ছেন। এছাড়া আপনারা সাইডে কিন্তু আপনারা কিন্তু রাখার জন্য জিনিস পেয়েছেন, মানে সামনে যে ফাঁকা জায়গাটা আছে না, ওখানেও কিন্তু আপনারা কিন্তু অনেক কিছু রাখার, মানে ব্যাগ ট্যাগ রাখার কিন্তু জায়গা পেয়ে যাচ্ছেন। ফাঁকা জায়গাটা তো আপনারা জিনিসপত্র নিতে পারবেন। এরকম কিন্তু ক্যারি করার অনেক রকম জিনিস পাবেন, মানে অপশন রয়েছে। এক্ষেত্রে যদি বাইকের দিকে কথা বলি, বাইকের দিকে আপনারা এটা কিন্তু কম পাচ্ছেন। এদিক থেকে যদি বলি, তাহলে এদিক থেকে আপনার স্কুটি বেস্ট। দেখা গেল আপনার কোনো একটা দোকান আছে আপনার, ঠিক আছে, এবার দোকানের জিনিসপত্র আপনাদের কিছু কিছু জিনিস নিয়ে যেতে হয়, আনতে হয়, এক্ষেত্রে কিন্তু আপনি স্কুটি নিতে পারেন। কারণ স্কুটির মধ্যে অনেক রকম জায়গার জিনিস আছে, আপনারা নিয়ে যেতে পারেন। বা ওষুধপত্র যেটাই হোক, আপনারা কিন্তু বৃষ্টির দিনে কিন্তু আপনার ওই সিটের নিচে জিনিস কিন্তু নিয়ে আসতে পারেন। এক্ষেত্রে যদি বলি লাগেজ স্পেসের যদি কথা বলি, তাহলে কিন্তু আপনার স্কুটিটা বেস্ট হবে। 5 নম্বর একটা সুবিধা অসুবিধা কথা বলি। দেখুন, যারা আপনারা নতুন নতুন বাইক চালানো শিখছেন, বাইক বা স্কুটি হবে, তাদের ক্ষেত্রেও বলবো আপনাদের স্কুটিটা বেস্ট হবে। কারণ কি দেখুন, বাইক চালানো যখন চালাবেন তখন একটা ম্যানুয়াল চলে আসে। ম্যানুয়াল বলতে আপনাদের ক্লাস প্রেস করতে হবে, আপনাদের ক্লাস ছাড়ার ব্যাপার আছে, এছাড়া আপনাদের গিয়ার কম বেশি করার ব্যাপার আছে, ঠিক না। তো এক্ষেত্রে কিন্তু স্কুটির দিকে উল্টা হয়ে যায়, স্কুটি আপনাদের কিচ্ছু করতে হবে না, জাস্ট অ্যাক্সিলারেটর পাকাবেন,
ব্রেক দিয়ে যখন থামান এক কথা সাইকেল যদি চালাতে পারেন স্কুটি আপনি চালাতে পারবেন, এরকম একটা ব্যাপার চলে আসে না। তো এক্ষেত্রে বলবো যারা নতুন একেবারে বিগিনার আপনার চাচ্ছেন, একেবারে কিছু চালাননি, শুধু সাইকেল চালাতে পারেন বা সাইকেল চালাতে পারেনও না, তো তাদের ক্ষেত্রে বলবো প্রথম অবস্থায় আপনি স্কুটি নিয়ে হাতটা অল্প মানে প্র্যাকটিস করে ঠিক করতে পারেন। কারণ দেখুন এর মধ্যে কিছু নেই, জাস্ট আপনারা অ্যাক্সিলারেটর দিবেন আর যাবেন, জাস্ট কন্ট্রোলটা আপনারা কিন্তু শিখে যাবেন। তো এক্ষেত্রে বিগিনারদের জন্য কিন্তু স্কুটি বেস্ট রয়েছে। 6 নম্বর যে ব্যাপারটা আছে সেটা হলো বিল্ড কোয়ালিটি। দুটোর মধ্যে বিল্ড কোয়ালিটি কোনটার বেশি ভালো? তো বিল্ড কোয়ালিটির যদি কথা বলি, দেখা গেল একটা বাইকও পড়ে গেল, একটা স্কুটিও পড়ে গেল। তো এই দুটোর মধ্যে যদি বিল্ড কোয়ালিটির কথা বলি, সবার আগে আপনাদের কিন্তু স্কুটিটা ভাঙবে। যদি একটা 125 সিসি বা 150 সিসি বা 110 সিসি একটা বাইক পড়ে যায়, তখন কি হবে, তার কিন্তু লেগ গার্ড অনেক কিছু থাকে। তো এক্ষেত্রে কিন্তু তার কিন্তু মানে যে পার্টস গুলো রয়েছে, মানে হচ্ছে আপনাদের বডি রয়েছে, সেগুলো কিন্তু ক্ষয়ক্ষতি কম হবে। এক্ষেত্রে যদি একবার স্কুটি পড়ে গেল, তাহলে কিন্তু আপনাদের সাইড থেকে পুরোটাই কিন্তু ভেঙে যাবে, কারণ পুরো ভিতরে ইঞ্জিন থাকে, পুরোটা কভার আপ করা থাকে। তো এক্ষেত্রে বলবো সবার আগে কিন্তু স্কুটিটা পড়ে গেলে কিন্তু স্কুটিটা সবার আগে ভাঙবে। তো আপনারা নিজে বিচার করুন তো বিল্ড কোয়ালিটি কোনটার বেশি ভালো হবে। যেহেতু স্কুটিটার মধ্যে পুরোপুরি ভাইজারের মতো দেওয়া আছে না, এর জন্য স্কুটিটা হচ্ছে সবার আগে ভাঙবে। তো এক্ষেত্রেও যদি বিল্ড কোয়ালিটি দেখতে যান, আপনার বাইকটা নেওয়াই বেশি ভালো হবে। 7 নম্বর যে পয়েন্ট আছে সেটা হলো ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি। একটা আপনারা যদি বাইক নেন এবং একটা স্কুটি নেন, যদি আপনারা সবসময় মানে 2-1 দিন পর পর যদি পাম্পে যেতে পছন্দ করেন, তাহলে আপনার স্কুটি নিতে পারেন। আর যদি আপনারা পাম্পে যেতে পছন্দ না করেন, তাহলে আপনার বাইক নিতে পারেন। কারণ দেখুন, আপনারা যখন একটা বাইক নেবেন, আপনারা কম করে 10 লিটার 11 লিটার তেল কিন্তু ভরাতে পারবেন ট্যাঙ্কির মধ্যে। আর স্কুটির ক্ষেত্রে 5-6 লিটার বা 4 লিটার এরকম কিন্তু তেল আটে, বেশি তেল কিন্তু আটে না স্কুটির মধ্যে। হ্যাঁ, তো এক্ষেত্রে বলবো আপনাদের স্কুটি যদি নেন, আপনাদের বারবার আপনাদের হচ্ছে পেট্রোল পাম্পে যেতে হবে, এবং স্কুটি যদি না নেন, বাইক নেন, আপনাদের পেট্রোল একবার ভরাবেন, অনেকদিন কিন্তু চলবে। তো এর জন্য বলবো ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি কিন্তু স্কুটি কম রয়েছে, বাইকের বেশি রয়েছে। এটা কিন্তু বাইকের দিকে একটা অ্যাডভান্টেজ রয়েছে। এবার আপনারা যদি বাড়ির পাশে আপনাদের পেট্রোল পাম্প থাকে, তো কোনো সমস্যা না। যদি বাড়ির থেকে দূরে পেট্রোল পাম্প হয়, আপনারা কখনোই স্কুটি নেবেন না, আপনাদের বাইকটা ভালো হবে এক্ষেত্রে। এবার 8 নম্বর একটা পয়েন্ট আছে, সেটা হলো কি আপনারা একটা 2 চাকা কিছু নিতে চাচ্ছেন, বাইক বা স্কুটি। সেটা হলো আপনার বাইকের ছেলেও আছে, মেয়েও আছে। এইবার স্কুটি নিলে একটা আপনার সুবিধা পাবেন কি, স্কুটি নিলে সকলেই চালাতে পারবে, মেয়েও চালাতে পারবে, ছেলেও চালাতে পারবে। এক্ষেত্রে যদি বাইক নেন, মেয়েরা কিন্তু খুব কম চালায় আমাদের এদিকে। যাই হোক, আপনাদের দিকে কেমন চলা যায় না। তো বাইকটা মেয়েরা খুব কমই চলায়, ধরতে গেলে বাইরের দিকে বেশি চলায়। তো আমি যদি ওয়েস্ট বেঙ্গল বা আমাদের এদিকে কথা বলি, চলায় খুব কমই। তো যাই হোক, তো স্কুটিটা কিন্তু প্রত্যেকটা মেয়ে কিন্তু চালাতে পারে, বা প্রত্যেকটা মেয়ে মোটামুটি চলায়। তো এক্ষেত্রে বলবো যদি আপনার এমন একটা জায়গায় থাকেন বা এমন একটা বাড়িতে আপনার বাড়ি, তো সেখানে হচ্ছে আপনার মেয়েও আছে, ছেলেও আছে, তো বাড়িতে সবার জন্য ব্যবহার করার জন্য কিন্তু স্কুটি বেস্ট হবে ওই জায়গায়। কারণ মেয়েও চালাতে পারবে, ছেলেও চালাতে পারবে, এটা একটা অ্যাডভান্টেজ রয়েছে স্কুটির। 9 নম্বর যে পয়েন্ট আছে নর্মাল মেনটেন। দেখো নর্মাল মেনটেন মানে আমি কি বুঝি, যে বাইকে ছোটখাটো কোনো প্রবলেম হলো, যেমন স্পার্ক প্লাগ কোনো সময় পরিষ্কার করা হলো, এটা ওটা টুকটাক যদি কোনো রকম, এগুলো কিন্তু বাড়িতে করা যায়, যারা জানে বাড়িতে করা যায়, ঠিক আছে। কিন্তু আপনার জানার পরও যদি স্কুটি নেন, আপনারা কিন্তু সেটা স্কুটিতে পারবেন না। কারণ কি, স্কুটিটা পুরোটা কিন্তু কভার আপ করা থাকে, ভিতরে থাকে ইঞ্জিনটা। এক্ষেত্রে কিন্তু আপনারা যখন স্কুটি কোনো রকম সমস্যা হবে, টুকিটাকি যাই হোক নর্মাল যদি কিছু হয়, সেটা ক্ষেত্রে কিন্তু আপনাদের মিস্ত্রি বা সার্ভিসিং সেন্টার কাছে নিয়ে যেতে হবে। কারণ কি, আপনাদের কিন্তু পুরো পার্টসটা মানে উপরকার যে ভাইজার আছে সেটা কিন্তু খুলতে হবে, তারপরে কিন্তু আপনাদেরকে ভিতরকার যে ইঞ্জিন আছে সেটা দেখতে পাবেন, তারপর আপনার ফ্ল্যাগ ফ্ল্যাগ যা আছে সেগুলো চেঞ্জ বা পরিষ্কার করতে পারবেন। কিন্তু বাইকের ক্ষেত্রে নর্মাল টুকিটাকি যেটা আপনারা বুঝতে পারছেন, সেটা কিন্তু আপনাদের চোখের সামনে ইঞ্জিনটা বের করা থাকে, এবং তখন আপনারা কিন্তু বাড়িতেই নিজে করতে পারবেন, বা আপনার বেশি সমস্যা হবে না। এক্ষেত্রে কিন্তু চার্জটাও আপনাদের কম লাগবে। তো এক্ষেত্রে বলবো আপনাদের যদি নর্মাল মেনটেনের কথা বলি, এদিক থেকে কিন্তু আমাদের বাইকটা জিতে যাচ্ছে, কারণ বাইকটা ভালো সুবিধা রয়েছে, স্কুটি কিন্তু অতটা সুবিধা নেই, কারণ এটার মধ্যে ভাইজার পুরোটা কিন্তু ঢাকা থাকে ইঞ্জিনটা। চলুন এবার লাস্ট এবং 10 নম্বর পয়েন্টটা বলে দিই। আরো অনেক পয়েন্ট আছে, বললে ভিডিও আরো অনেক বড় হবে, তাও ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে গেল। আরো অনেকগুলো পয়েন্ট আছে, সেগুলো যদি চান পার্ট 2 আমি নিয়ে আসবো। যাই হোক, 10 নম্বর পয়েন্টটা যেমন, 10 নম্বর পয়েন্টটা হলো লুক। দেখুন স্কুটির সিমিলার লুক হয়, যতগুলো স্কুটি আছে মোটামুটি কিন্তু লুকগুলো সেম টু সেমই হয়, বেশি কিছু কম বেশি আমরা দেখতে পাই না। কিন্তু বাইকই এক্ষেত্রে যদি বাইক দেখেন, 125 সিসির মধ্যে অনেক রকম অপশন পাবেন, মানে লুকের দিক থেকে। 110 সিসির মধ্যে অনেক রকমের লুক পাবেন। 150-এর মধ্যে তো বলা যাবে না, অনেক রকমের লুক রয়েছে, ঠিক আছে। স্পোর্টও রয়েছে, স্পোর্ট ক্যাটাগরিও রয়েছে। কিন্তু স্কুটির দিক থেকে কিন্তু সেরকম আপনাদের অপশন পাচ্ছেন না। স্কুটি আপনার যত সিসিরই নেন, আপনাদের কিন্তু সেম টু সেম রয়েছে। হ্যাঁ, কিছু একটা দুটো স্কুটি আছে যেগুলো একটু দেখতে আর একটু অন্যরকম লাগে, ডিফারেন্ট লাগে। তাছাড়া কিন্তু বেশিরভাগ স্কুটি কিন্তু সেম টু সেম লুকেরই হয়। তো এক্ষেত্রে আপনাদের ভাবুন আপনাদের জন্য কোনটা বেস্ট হবে। আমি পয়েন্টগুলো তুলে ধরলাম, এবার আপনার যে জায়গায় থাকেন বা আপনারা কি কাজের জন্য নিচ্ছেন, সেটা হিসেবে আপনার স্কুটিটা নিয়ে নিতে পারেন। তো এটা ছিল আজকে ভিডিও টপিক। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এরকম টাইপের ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিতে একেবারে বলবেন না। তো চলুন আজকে মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।